ওনারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ওনারা প্রতিশ্রুতি দিয়ে আমাদের সেই প্রতিশ্রুতি পালন করতে পারেনি। ওনারা আমাদের সাথে প্রতারণা করেছে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে দেশনায়ক তারেক রহমান যখন যুব সমাবেশের একটা লিলিয়ান শিখার মতো সমাবেশ বাংলাদেশে শুরু করেছিল, ঠিক এই সভাপতি সেক্রেটারির এক দৌড়ের জন্য টোটাল সমাবেশটা ভণ্ডুল করে দেশকে মেরুদণ্ডহীন করে ফেলেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী একটা ব্যাগ ছুড়ে চলে গেছে। তাই আমরা এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দিয়ে এবং যোগ্যদেরকে কমিটি দিয়ে নতুন ভাবে কমিটি করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা অতি অবিলম্বে জাতীয়তাবাদী যুব দলকে ভেঙে দিয়ে ত্যাগী নেতাদেরকে ইনভলভ করে আগামীতে নতুন কমিটি দেওয়ার প্রত্যাশায় আমরা এই রাজপথে নেমেছি। যদি 2-4 দিনের মধ্যে এর ফলাফল না আসে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে প্রস্তুত থাকবো। আমরা এই জাতীয়তাবাদী যুব দল বর্তমান কমিটির নেতৃত্বে শুধুমাত্র নাটক অভিনয় ছাড়া জাতিকে কিছু উপহার দিতে পারে না। আমরা চাই যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রাজপথে আন্দোলন সংগ্রামকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে আবার ক্ষমতার আসনে অধিষ্ঠিত করবে, সেই নেতৃবৃন্দ দিয়ে, সেই ত্যাগী নেতৃবৃন্দ দিয়ে জাতীয়তাবাদী যুব দলের কমিটি গঠন করে আগামীতে আমরা পথ চলবো। এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন ইতিপূর্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছিল 2023 সালের 22শে ফেব্রুয়ারি। আপনারা দেখেছিলেন তখন আমরা সেই কমিটিতে অনেকে পদবঞ্চিত হয়েছি, সেটা কোনো ব্যাপার নয়। 250 সদস্যের কমিটিতে আমরা দেখতে পেলাম কি মাত্র গুটি কয়েক নেতাকর্মী এই যে এক দফার আন্দোলন, সেই এক দফার আন্দোলনকে চালিয়ে নেওয়ার প্রত্যয়ে রাজপথে সক্রিয় ছিল। অধিকাংশ নেতাকর্মীরা কেউ বিদেশে পাড়ি জমিয়েছে, কেউ দেখলাম পরিবার পরিজন সহ, কেউ থাইল্যান্ডে, কেউ মালয়েশিয়ায়। 29 জুলাই 2023 সালের একটি গুরুত্বপূর্ণ সরকার পতন আন্দোলনের দিনে রাজপথ থেকে দৌড় দিয়ে পালিয়ে গিয়ে যুবদলের মতো একটি সংগঠনের ইমেজ সংকটে ফেলেছেন। এই ধরনের ব্যর্থ অযোগ্য নিষ্ক্রিয় নেতাদেরকে অনতি বিলম্বে যুবদল থেকে বহিষ্কার করে অব্যাহতি দিয়ে আমাদেরকে রাজপথে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য দেশপ্রেমিক সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দলের মাননীয় চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট আমরা উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক যুবনেতা হাফিজ আহমেদ শরীফ। উপস্থিত যোগ্য নেতৃত্ব পদবঞ্চিত ভাই ও বন্ধুরা আমার, আপনারা জানেন 2022 সালের 27শে মে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। তারপর 2023 সালের 22শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে 90% অযুবক বহিরাগত, যারা কোনদিনও যুবদল করে নাই, তাদেরকে কেন্দ্রীয় নির্বাহীতে বাণিজ্য ভিত্তিতে পদক করা হয়েছে। আমরা সেদিন থেকেই এই রাজপথে এই কেন্দ্রীয় কমিটি বাতিলের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই অযোগ্য অথর্ব টুক্কু মুন্ডার কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। আপনারা জানেন 2028 অক্টোবরের পর জাতীয়তাবাদী যুব দলের 2% কেন্দ্রীয় নেতাও রাজপথে ছিল না। যারা রাজপথে ছিল তাদেরকে আমরা অভিনন্দন জানাই, আর যারা রাজপথে ছিল না তাদেরকে বাতিল করে প্রয়োজনে সার্চ কমিটির মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাবেক ছাত্রনেতা এবং যুবনেতা যারা উপস্থিত হয়েছেন, বর্তমান টুকু মুন্নার কমিটি বাতিলের দাবিতে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে আমাদের একটি দাবি, বর্তমান অকার্যকর এবং এই ব্যর্থ কমিটিকে বাতিল করে অনতিবিলম্বে আমাদেরকে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
আপনার কমিটি মানি না, মানবো না। জাতীয়তাবাদী যুব দলের 250 সদস্যের যে কমিটি করেছে, আমরা সাথে সাথে এই 22 ফেব্রুয়ারি 2022 সালে এই কমিটির বিরুদ্ধে কথা বলেছিলাম। তৎকালীন সময়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির একটি গভীর সংকটের মধ্যে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমরা সেদিন সহনশীলভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আস্থার প্রতীক জননেতা তারেক রহমানের নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। আজকের এই পদবঞ্চিত যুবদল ছাত্রদলের এক ঝাঁক কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আমরা অনতি বিলম্বে এই কমিটি ভেঙে নতুন কমিটির দাবি জানাচ্ছি। আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অসংখ্য নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদলের সাবেক অসংখ্য নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কবি জসিমউদ্দিন হল শাখার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক, যুবনেতা আতিকুর রহমান আতিক। আমরা বাধ্য হয়ে এই বর্তমান যুবদলের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, এর আগের কমিটি 114 সদস্য বিশিষ্ট কমিটি ছিল। সেই কমিটিতে মাত্র 25 জনকে রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম নেতৃবৃন্দের কাছে যে এত নেতা বাদ দেওয়ার কারণটা কি। অনেকে আমাকে উত্তর দিয়েছিল যে সাবেক নেতাদের যদি এই বর্তমান কমিটিতে পদায়ন করা হয়, তাহলে পদ যদি ফাঁকা করা না হয় তাহলে বাণিজ্য ঠিক মতো হবে না। এই জন্য আগের কমিটির অধিকাংশ নেতাদের বাদ দিয়ে বাণিজ্য করার জন্য এই কমিটিতে নতুন লোকজনকে রিক্রুট করা হয়েছে, ধরে ধরে নিয়ে এসে। আমাদের অযোগ্যতা কি আমরা রাজপথে সক্রিয়? এইটাই কি আমাদের অযোগ্যতা? আমাদের অযোগ্যতা কি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই বাংলাদেশের মসনদ থেকে উৎখাত করতে চাই? এইটাই কি আমাদের ব্যর্থতা? সুতরাং আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, এই আওয়ামী লীগের দালালি করে এই ভারতের তাবেদার এই সব নেতৃত্বকে সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই দেশে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা কোল আবেদন জানাই। এই অযোগ্য নেতৃত্বদের বাদ দিয়ে নতুন যোগ্য, ত্যাগী, সাহসী নেতৃত্ব দিয়ে নতুন করে যুবদলের কমিটি পুনর্গঠন করতে হবে। আর যতদিন এই অযোগ্য নেতৃত্ব দিবে, ততদিন আমরা এই অযোগ্য নেতৃত্বের বিরুদ্ধে আমরা রাজপথে সক্রিয় থেকে বাংলাদেশের এই অবৈধ সরকারকে উৎখাতের জন্য যোগ্য পরীক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আল্লাহ আমাদের সহায়ক। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই দলের স্বার্থে, এই বাংলাদেশের স্বার্থে, এই দেশ রক্ষা করতে হলে এই জাতীয়তাবাদকে জিততে হবে। আর জিততে হলে এই অযোগ্য নেতৃত্ব যারা আছে, এই সব চেয়ারে যারা বসে আছে, তাদের অপসারণ না করে এই দলের বিজয় হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই অযোগ্য নেতৃত্বদের অপসারণ করে যারা রাজপথে সক্রিয়, যারা ত্যাগী, যারা সাহসী, যারা সৎ, যারা দুর্নীতি করে না, চুরি করে না, তাদের দিয়ে এই দলের কমিটি পুনর্গঠন করতে হবে। আমরা এই দাবি, এই দেশ রক্ষার্থেই আমরা এই দাবি চালিয়ে যাব। এটাও দেশের আন্দোলন, কারণ এই দল ব্যর্থ হলে এই দেশ ব্যর্থ হবে। সুতরাং এই দলকে, আমাদের জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে অযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক, যারা রাজপথে সঠিকভাবে আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই বলে আজকে পর্যন্ত আবার এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসীন আছে।
প্রিয় বন্ধুরা, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের দিন 29শে জুলাই মাতুয়াইলে আমাদের যুবদলের সভাপতি নেককারজনকভাবে প্রকাশ্য দিবালোকে অনেক দূরে পুলিশ দেখে যে দৌড় দিয়েছিলেন, ওই ধরনের ভীত কাপুরুষ যুবদলের সভাপতির পদে আসীন থাকার কোনো যোগ্যতা নাই। আমরা অনতিবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে ত্যাগী, পরীক্ষিত, সাহসী, দেশপ্রেমিক, দেশের জনগণের অতন্ত্র প্রহরী জাতীয়তাবাদী যুবদলের যারা রাজপথে সক্রিয় থেকে সরকার পতন আন্দোলনের চূড়ান্ত সময় পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছে, তাদের মধ্য থেকে নেতৃত্ব দেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই। তার সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের সকল হুলিয়া প্রত্যাহার করে দেশে ফিরে আসা সহ সকলের রাজবন্দের মিথ্যা ফরমাইশি রায়ের সাজাগুলো বাতিল পূর্বক নিঃশর্ত মুক্তি দাবি করে আজকের সভা আমরা এখানে সমাপ্ত করছি।